মুসলিম হত্যা এই উপমহাদেশে গজওয়াতুল হিন্দের একটা অংশ। আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাযিল করেছেন বনী ইসরাঈল নিয়ে। কোন নবী কোন রাসূল এই ইসরাঈলকে কন্ট্রোল করতে পারে নাই। তারা বারবার মুনাফিকি করেছে, তারা বারবার গাদ্দারি করেছে এবং তারা যে অভিশপ্ত জাতি এই জিনিসটা তারা নিজেরাও জানে। আল্লাহর ওয়াস্তে এই বয়কটগুলো চালু করেন। ইনশাআল্লাহ আপনি যদি তাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারেন, অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গু করে দিতে পারেন, তারা এক সময় অবশ্যই নমনীয় হতে হবে। মুসলিম নিধন, মুসলিম হত্যা এই উপমহাদেশে গজওয়াতুল হিন্দের একটা অংশ এবং এই অংশ বহু আগে শুরু হয়ে গেছে। আমরা এই বিষয়ে ওয়াকিবহাল ছিলাম না। আমাদেরকে অনেক মিডিয়া, অনেক প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদেরকে বোঝানো হয়েছে যে না, সব কিছু ঠিকভাবে চলছে। এই যে আপনি খেয়াল করে দেখবেন, মাদ্রাসার বাচ্চাদেরকে, ইমামদের, মুসলিম আলেমদেরকে আপনার আয়না ঘরে বন্দি রেখে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একটা মাদ্রাসার ছাত্র, তাকে সকালবেলা ফজরের সময় ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে। হাসিনা ফ্যাসিস্ট সরকার তাকে হত্যা করেছে। প্রশ্ন হচ্ছে কেন? কারণ সে গজওয়াতুল হিন্দে পুত্তলিক শক্তির মুশরিকদের একটা অংশ হিসেবে কাজ করেছে। শুধু তাই নয়, আমাদের সামনে অনেক কঠিন সময় আসছে, এটা আমার ব্যক্তিগত মতামত। আমাদের সামনে আমাদেরই মুসলমানদের একটা অংশের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে, যারা সেকুলার বাঙ্গু হিসেবে আমরা তাদেরকে ডাকি, এবং তাদের সাথে লড়াই করেই আমাদেরকে এই জমিনের মধ্যে ইসলামের পক্ষে, ইসলামের পতাকা নিয়ে কাজ করতে হবে। আমাদের বক্তব্য খুবই স্পষ্ট, আমরা ভায়োলেন্স চাই না, আমরা শান্তিপ্রিয়, আমাদের ধর্ম শান্তি চাই। আপনি খেয়াল করে দেখেন, গাজা এবং মুসলিম হত্যা এবং একই সাথে ভারতের মুসলিম গণহত্যা একসাথে শুরু হয়েছে। একটু যদি নিজেকে প্রশ্ন করেন, এই দুটো গণহত্যা একসাথে কেন শুরু হলো? কারণ তারা অলরেডি গজওয়াতুল হিন্দের প্রিপারেশন নিয়ে নিচ্ছে এবং তারা চাচ্ছে পুরা বিশ্বকে ভায়োলেন্সে তারা যে ক্ষমতাবান সেই জিনিসটা তাদেরকে শো করার জন্য। এবং আমাদের এখন কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের ইসলামকে, আমরা আমাদের চেতনাকে সমুন্নত রাখবো, আমরা আমাদের দিনের জন্য লড়ে যাব এবং আমরা ভবিষ্যতে যে কোনো সংগ্রামের জন্য সমন্বিতভাবে প্রস্তুতি নিব। আমি একটা বিষয় বারবার বলতে চাই, আমাদের বাংলাদেশ একসময় ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিত না এবং রিসেন্টলি পাসপোর্টের মধ্যে আবার যে বিষয়টা চলে এসেছে। আমরা দ্যাটহীন কণ্ঠে বলতে চাই, আমরা আবার আগামী পাসপোর্টে, বিগত পাসপোর্টে আমরা ফিরে যেতে চাই। এবং আরেকটা বিষয় সুস্পষ্ট করতে হবে সরকারকে, বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার যেই ইসরায়েলি প্রযুক্তি ম্যালওয়্যারগুলো ইউজ করতো, স্পেশালি পেগাসাস, এবং এই পেগাসাস সফটওয়্যারগুলো ইউজ করে তারা আমাদের আলেম ওলামা, ভিন্ন মত ভিন্ন দলের প্রতি তারা গোয়েন্দা তৎপরতা চালাতো এবং নির্মম নির্যাতন চালিয়েছে। এই পেগাসাস ম্যালওয়্যারগুলো এবং ইসরায়েল থেকে কোন ম্যালিশিয়াস ওয়েপন, কোন গোয়েন্দা সফটওয়্যার পারচেজ করা হয়েছে এবং সেগুলো আদৌ আছে কিনা বা কোন কাজে ব্যবহৃত হচ্ছে, আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব এই বিষয়গুলোকে সুস্পষ্ট করার জন্য। এবং আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, ইনশাআল্লাহ আমরা যারা মুসলমান আছি তারা আমাদের গাজার ভাইদের জন্য লড়বো। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি অর্থনৈতিক বয়কট। আমরা সমরাষ্ট্র অনেক পিছিয়ে আছি এবং এই জিনিসগুলো একদিন হয়তো পরে আলোচনা করব। আমরা অর্থনৈতিক বয়কট করতে পারি, আমরা তেল দিয়ে বয়কট করতে পারি, আমরা তাদের পণ্য বয়কট করতে পারি। আল্লাহর ওয়াস্তে এই বয়কটগুলো চালু করেন। ইনশাআল্লাহ আপনি যদি তাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারেন, অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গু করে দিতে পারেন, সেই ক্ষেত্রে তারা এক সময় অবশ্যই নমনীয় হতে হবে। এবং বারবার একটা জিনিসই বলি, আল্লাহ তাআলা বারবার একটা কোরআনে একটা সূরা নাযিল করেছেন বনী ইসরাঈল নিয়ে। কারণ আল্লাহ তাআলা কোন নবী কোন রাসূল এই ইসরাঈলকে কন্ট্রোল করতে পারে নাই। তারা বারবার মুনাফিকি করেছে, তারা বারবার গাদ্দারি করেছে এবং তারা যে অভিশপ্ত জাতি এই জিনিসটা তারা নিজেরাও জানে। সো আমি একটা কথা সবার উদ্দেশ্যে বলবো, আপনারা ছোট ছোট বয়কটগুলো শুরু করেন। আপনারা আপনাদের ঘর থেকে যেই পণ্যগুলো ইসরায়েলের পণ্য সেই পণ্যগুলো বয়কট করেন এবং আস্তে আস্তে বড় বয়কটের দিকে যান। ইনশাআল্লাহ এই জমিনে, এই আল্লাহর দুনিয়াতে, এই বাংলাদেশে ইনশাআল্লাহ সফলতা কায়েম হবে। ধন্যবাদ সবাইকে। বারবার আমি একটা সবাইকে বলছি, ইনশাআল্লাহ আমরা একই কাতারে থেকে ইসলামের জন্য লড়বো। আল্লাহ হাফেজ।